নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজকে 6টা প্রশ্ন আছে 6 জনের। প্রথম প্রশ্ন কৌশিক ভট্টাচার্য। তার প্রশ্ন, মনের উপর পূর্ব সংস্কারের যে ছাপ পড়ে তা থেকে মুক্তির উপায় কি? পতঞ্জলি মুনির অনুসারে সমাধিস্থ হওয়াটাই সমাধান। তাও সমাধি নানান রকম আছে। একেবারে উচ্চ অবস্থায়, যাকে তিনি বলছেন দগ্ধ বীজ, সংস্কারের বীজগুলি পুড়ে গেল, তখনই মুক্তি সম্ভব। তার আগে যা করা যায় সাধন পথে, সংস্কারের ছাপটাকে কমিয়ে আনা যায়, সংস্কারের প্রভাব। তবে এর সঙ্গে শুধু দুবেলা বসলে তো হবে না, কারণ দুবেলা আপনি কতক্ষণ বসছেন? 3 ঘন্টা 4 ঘন্টা, বাকি 20 ঘন্টায় তো নতুন নতুন সংস্কার জন্মাচ্ছে। অর্থাৎ যতক্ষণ জ্ঞান ভক্তির সঙ্গে সঙ্গে কর্মযোগ অভ্যেস না করা যাবে, ততক্ষণ সংস্কার জন্মাতেই থাকবে, নতুন সংস্কার। অতএব সাধনা করে যেতে হয়, সংস্কারের প্রভাব দুর্বল করা যেতে পারে, এবং এভাবে আস্তে আস্তে এগিয়ে খারাপ সংস্কারের বদলে ভালো সংস্কার বাড়িয়ে যাওয়া দরকার। তাহলে মুক্তির দিকে ক্রমশ এগিয়ে যাওয়া যায়। পরের প্রশ্ন করেছেন মধুমিতা দাস। তার প্রশ্ন, আমার ছেলে মেডিকেলের ছাত্র ছিল, 3টে এক্সামের পর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলেছেন অ্যাংজাইটি ডিসঅর্ডার। সে যোগ প্রাণায়াম করে, ঠাকুরমার ভক্ত। সে কি পড়া শেষ করে মানব সেবায় ব্রতী হতে পারবে? না পারার কি আছে? অ্যাংজাইটি ডিসঅর্ডার তো খুব একটা বড় নয়, সেরে যায়। কারো একটু সময় বেশি লাগে, এই যা মন থেকে দুশ্চিন্তা দূর করা, এই সমস্ত। এখান থেকে তো আমার পক্ষে বলা সম্ভব না কিভাবে এটা করবেন উনি, কারণ আমি তাকে চিনি না। সাইকিয়াট্রিস্ট প্রথমে লোকের মন জানার চেষ্টা করেন, কেন হয়েছে, তারপর তিনি সমাধান দেন। সুতরাং আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, তাকে নিয়ে রেগুলার যেতে হয়, তিনি বলে দেবেন। তারপরে এক সময় ঠিক হয়ে যাবে সব, তখন পড়াশোনা করে মানব সেবায় ব্রতী হতে পারবে। তৃতীয় প্রশ্ন প্রতিমা চ্যাটার্জি। প্রতিমা চ্যাটার্জি প্রশ্ন করেছেন, উদ্বোধনের এক মহারাজ বলছিলেন আপনি লাইভ টেলিকাস্টে মায়ের কথা বললে আপনারা দেখতে পাবেন। আপাতত তো লাইভ টেলিকাস্ট সম্ভব হচ্ছে না, আমি অনেক দূরে থাকি। তা মায়ের কথা তো বলেছি ভিডিওতে, স্বামী সোমেশ্বর অনুধানে দেখেছেন, শুনেছেন নিশ্চয়ই। লাইভ টেলিকাস্ট ভবিষ্যতে যদি হয় দেখা যাবে। আপনারা যোগাযোগ রাখবেন এই গ্রুপের সঙ্গে, হলে জানতে পারবেন। চতুর্থ প্রশ্ন করেছেন সমিত বরণ জানা। তিনি লিখেছেন, একবার আপনাকে দেখার ইচ্ছে, প্রণাম করার ইচ্ছে, কিভাবে সম্ভব? আমি তো অনেক দূরে থাকি, তাছাড়া আমি নির্জন বাস করছি, স্থানীয় খুব কম লোকের সঙ্গেই দেখা সাক্ষাৎ করি, বাইরের লোকের সঙ্গে তো একেবারেই করি না। সুতরাং দেখার ইচ্ছে আপাতত ফটো দেখে যেটুকু করা সম্ভব। আর এখানে যারা আসতে চান আমি বলে দিই আসবেন না, কারণ আমি নির্জন বাস করছি। পরের প্রশ্ন রত্নেশ্বর মুখার্জি।
রত্নেশ্বর মুখার্জি প্রশ্ন করেছেন, আপনার দেখানো পথে ভ্রূমধ্যে পূর্ণচন্দ্র দর্শন হচ্ছে, কিন্তু কিছু চিন্তাও আসছে, কিভাবে চিন্তা দূর হবে? রত্নেশ্বর বাবু, আপনি এটা রেগুলার করলে অসুবিধা হতে পারে। মাথা ধরাটা অনেক কিছু ঝামেলা। আমি যেটা দিয়েছি সাময়িকভাবে সাহায্যের জন্য, কারণ ভ্রূমধ্যে যারা অভ্যেস করতে পারবেন না তাদের কিন্তু খুব পরে অসুবিধা হতে পারে। শুধু মাথা ধরা নয়, মাথা ধরা সেরে যাওয়াটা দেরি হতে পারে, ডাক্তারের কাছে যেতে হতে পারে, ওষুধ খেতে হতে পারে। সুতরাং এটা রেগুলার করা আপনার পক্ষে, আমি জানি না ঠিক হবে কিনা। সাধনা করলে দীক্ষা নিয়ে করাই ভালো। আপনি চিন্তা করুন, আর কিছু চিন্তা তো আসবেই। এক চিন্তা এত তাড়াতাড়ি যায় না। যারা দুবেলা 2 ঘন্টা 4 ঘন্টা বসেন, তারাও যদি 3 বছর করেন, তারপর তারা বুঝতে পারবেন চিন্তাটা কমছে। তবে তার আগে বেশি চিন্তা আসতো, এখন কম চিন্তা আসবে। এই রেগুলার যারা সাধন ভজন করে গেছেন। আর কিভাবে চিন্তা দূর হবে? সাধারণ পথেই। চিন্তা হঠাৎ দূর হলে সাধারণ মানুষ সহ্য করতে পারে না। অনেকেই চান চিন্তা দূর করার, কিন্তু তারা জানেন না চিন্তা দূর করলে তারা নিজেরাই মুশকিলে পড়ে যাবেন। মন কাজ করবে না, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তারা নিজেরাই ভাববেন আমি কি পাগল হয়ে গেলাম। অর্থাৎ চিন্তা আস্তে আস্তে দূর হওয়াই ভালো। সাধন ভজন করে যান, দরকার হলে কারো কাছে দীক্ষা নিয়ে বা কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছে শিখে নিয়ে সাধন ভজন করুন। পরের প্রশ্ন করেছেন চিত্রা পরিহর। তিনি লিখছেন, আমার দীক্ষা হয়নি, নিয়ম করে হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করি, কোনো বীজ মন্ত্র নেই, ঠিক হচ্ছে? হ্যাঁ, বৈষ্ণবদের একটা মতে ঠিক হচ্ছে, মন্ত্র করে যান। কারণ জপ করার আবার নানান রকম পদ্ধতি আছে। পতঞ্জলি মুনি বলছেন জপ করার সময় ইষ্টের চিন্তা করতে হয়, তার ভাব মনের মধ্যে আনতে হয়। প্রথম অবস্থায় এটা খুব কঠিন। যারা দীক্ষা হয়েছে অনেক বৈষ্ণব গুরু বলে দেন যে অত কঠিন না পারলে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে আপনি জপ করে যান। আর দীক্ষা যখন হয়নি তখন আপনার সুবিধে মতো আপনি করে যান। দীক্ষা মানে কি একটা পদ্ধতি বলে দেন গুরুদেব, এইভাবে করতে হবে। যেমন কোনো মেশিন কিনলে তার মধ্যে একটা লিটারেচার দেওয়া থাকে কিভাবে মেশিনটা চালাতে হবে। সেই রকম আর কি গুরুদেব বলে দেন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। এটাই তারা বলেন দীক্ষার সময়। তাহলে আজ 6টা প্রশ্ন উত্তর দিলাম। প্রশ্নগুলো করেছিলেন কৌশিক ভট্টাচার্য, মধুমিতা দাস, প্রতিমা চ্যাটার্জি, সমিত বরণ জানা, রত্নেশ্বর মুখার্জি ও চিত্রা পরিহর। ভালো থাকুন সবাই। নমস্কার।